হ্যালো এভরিওয়ান, আজ বানাবো পালং পনির। তাই প্রথমে পনিরগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। আজকে পনির তো সাধারণত সাদা থান পড়ে থাকে, কিন্তু আজকে পনিরকে গ্রিন কালারের থান পরিয়েই ছাড়বো, কারণ আজকে সবই গ্রিন গ্রিন দেখতে হবে। তাই পালং পনির বানিয়ে নিচ্ছি এবং কিউব করে কাটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়া হয়ে গেছে, সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। এখন মিক্সিতে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এখন জল বসিয়ে দিয়েছি কড়াইতে, আর দিয়ে দিলাম পালং শাক। বেশিক্ষণ বয়েল করলে হবে না, মিনিট দুয়েক ফুটলেই জাস্ট নামিয়ে দিতে হবে, কারণ গ্রিন কালারটা না হলে আসবে না। আর এখন কিউব করে রাখা পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা, আর এই যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি, মিশিয়ে নিয়েছি। কাঁচা গন্ধ চলে গেলে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো টক দই, ফেটিয়ে রাখা টক দই। ফেটিয়ে রাখা টক দই দিয়ে একটু নাড়িয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো পালংটাকে বেটে যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে গন্ধ চলে গেলে দিয়ে দেবো চিনি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি দিয়েছিলাম, কিন্তু খেতে ভালোই হয়েছিল। এই যে নাড়িয়ে নিচ্ছি এখন। এবার দিয়ে দেবো পনির। কালারটা দেখুন দারুণ এসছে। আর এই যে পনির দিয়ে দিলাম এখন। এই যে কালারটা এসছে, এটার রহস্য লুকিয়ে আছে একমাত্র শাকটাকে বয়েল করা ওখানে। এই যে গরম মশলা আর বাটার দিয়ে দিলাম, আর রেডি হয়ে গেল পালং পনির।